সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6:30। তো সকাল 6:30 থেকে উঠে, যেহেতু আজ কয়েকদিন থেকে এই রুটিনেই চলছে আমার, কোনো কি বলবো, ব্যাঘাত হয়নি রুটিনের। তো সকালবেলা কাজকর্মগুলো না সেরে ফেললে খুব আরাম লাগে। অন্তত তুমি দুপুর থেকে বিকেল পর্যন্ত আরাম করতে পারো। তো কি বলো তো, সকাল থেকে আজকে দেখো যে কাজবাজগুলো করছি, তো সেই কাজবাজগুলো মানে এক সপ্তাহ ধরে যেহেতু একটু ছুটি রয়েছে, সপ্তাহটা জুড়েই এই রুটিনেই চলছে। তো বেশ ভালোই হয়েছে। এই আমার বরকে বলি, এই রুটিনে চললে না খুব ভালো হয়, জানো তো। তোমার যদি না 12টার সময় স্কুল হতো, 10টার সময় না হয়ে, তাহলে কিন্তু আমি আমার কাজগুলো খুব ভালো করে করতে পারতাম। এত তাড়াহুড়োও হতো না, সকাল থেকে ঘরদোর মুছে একেবারে ফিটফাট হয়ে থাকতে পারতাম নিজেও, আর খুব ভালোভাবে ভিডিওগুলোও করতে পারতাম। তো আমাকে বলছে যে তোমার জন্য কি আর সরকার 12টার সময় স্কুল করবে? আসলে আমি ওকে এমনি মজা করেই বলছিলাম, আর ও আমাকে মজা করেই বলছিল। তো সকালবেলায় ছেলে দেখো উঠে পড়ে বই পড়তে শুরু করে দিয়েছে। ওর খাওয়া দাওয়া ওর বাবাগুলো কমপ্লিট করে দিয়েছে, যেহেতু সকাল থেকে কাজগুলো আমি সারছি। আর আজকে যেহেতু আমাদের বাজার বার, মানে শুক্রবার আমাদের বাজার হয়, সপ্তাহে একটা দিন বাজার, কিন্তু প্রতিদিনই তুমি সব কিছুই পেতে পারো এরকম আর কি। আমাদের বাজারটা খুব ছোটও নয়, বেশ বড় বাজার। সব কিছুই আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যেতে হয়, এটাই হচ্ছে সমস্যা। আমাদের বাড়ির কাছে একটা কিচ্ছু নেই, কোনো দোকানপাট, ওষুধ কিচ্ছু পাবে না তুমি। ডাক্তারকে ডাকতে হলেও সে বাইরে থেকে ডাক্তারকে ডাকতে হয় যে আসুন বা এসো বাড়িতে, যে এই অসুস্থ বা সে, কিন্তু ডাক্তার চলে আসে, চট করে চলে আসে, ওনার যদি কোনো তাড়া না থাকে। আর তাছাড়া বেশিরভাগ সময়ই আমরা যদি বাবুকে দেখাই বা আমি দেখাই বা ওর বাবা দেখায়, আমরা হসপিটালের ডাক্তারই, উনি যেখানে আউটডোর না কি বলে, যাই হোক বাইরে বসেন, ওনার চেম্বারে বসেন, তো সেখানে গিয়েই আমরা দেখিয়ে নিয়ে আসি, তাতেই বরঞ্চ ভালো হয় বেশি। তো দেখো সকালবেলা উঠে থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর মেজে টেজে সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি ওখানে আমি বসে বসে কী করছিলাম আমি বলে দিই। ওখানে বসে বসে ওখানে যে বড় মিক্সির বাটিটা আছে, আর ফ্লাক্সের যে মানে ফ্লাক্সটা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটাই আমি ঘরে এনে রাখলাম। আর তারপরে দেখো ঘর ফর ঝাটফাট দিয়ে তারপরে একটু ঘরদোর মুছে নিচ্ছি। ঘর কিন্তু এই এক সপ্তাহ আমি রোজ প্রত্যেকটা দিন সকালবেলায় মুছে নিচ্ছি। তবুও দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা কীরকম, যেন এমনি পা দিলে বুঝতে পারবে যে না বেশ আরাম, মানে যেরকম ঘর মোছা থাকলে হয়, কিন্তু একটু পরেই আবার সেই সাদা তো সাদাই হয়ে যায়। কেন এমনটা হয় বুঝতে পারছি না। পুরোটাই প্লেট লাগানো থাকলে একরকম হতো, জানি না ওপরে আমাদের সেরকম, সত্যি কথা বলতে জানো তো, ওপরে সেরকম প্ল্যান নেই। যে প্ল্যান একরকম ছিলাম যে এরকম করবো এরকম করবো, কিন্তু অনেক কিছু প্ল্যান বাতিল করারও অনেক কারণ আছে। সেটা না হয় পরেই যদি কোনো দিন বলার হয় তো বলবো, না হলে না না বলাই থাকলো কথাটা আর কি। তো দেখো ঘর বাড়ি কিন্তু খুব ভালো করে অন্তত মোছা হয়ে গেছে, আর কিছুটা সামনেটা বাকি আছে। তো ওইটুকু মেজে নিতে মানে মুছে নিতে পারলেই আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে যাবে। অন্তত বাসন মাজা ঘর মোছাটা কমপ্লিটের পরে, যেহেতু শুক্রবার আজকে গুড ফ্রাইডে না কি এরকম একটা আছে, যাই হোক, তো আজকে সমস্ত স্কুল সব কিছুই বন্ধ। তো সে অনুযায়ী ধরো বাবুর যেসব জামা কাপড় আছে, আমার জামা কাপড় আছে, ওর বাবার নেই আজকে, তারপর বেডশিট একটা কদিন থেকে পড়েছিল, তো সেই জন্যই ওগুলোকে একটু ধুয়ে টুয়ে নেবো খুব ভালো করে। আর চটজলদি সকালবেলা ধুয়ে নিলে না যে কোনো জিনিস, যেহেতু আজকে আমি ভেবেছি যে জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে একদম ফ্রেশ হয়ে যাব নিজেই, একদম স্নান টান করে ফেলবো। কারণ যদি আলসেমি করে আমি যদি বসে থাকি রান্নার পর খাওয়ার পরে, আমার স্নান করতে করতে 3টে বেজে যায়। এটা হচ্ছে আমার সবথেকে বদ অভ্যাস। এই অভ্যাসটার জন্য আমি বাবার বাড়িতে গেলেও মার কাছে আমি বকা খাই, যে তোর মানে কোনো কাজ নেই কিছু নেই, তবুও তুই এত লেট করে কেন স্নান করবি। কেন জানি না আমার ভীষণ ভীষণ পরিমাণে আলসেমি লাগে। বাবার বাড়ি গেলে এই আলসেমিটা আমার পুরো 100%-এ পৌঁছে যায়, আর সেখানে গিয়ে আমি এত কুড়েমে পানা করি কি বলবো। আর মানে কুড়েমি পানাটা আমার যেন পুরো
প্রচণ্ড মানে সমস্ত দিকের আলস্যিগুলো যেন আমার তখন গায়ে চলে আসে, আমার যেন নড়তে চড়তেই ভালো লাগে না। তবুও এইবার যেহেতু আমি ব্লগ করছিলাম সেই জন্যই আমি একটু যাই হোক ছিলাম আর কি, না হলে না বাবার বাড়ি গিয়ে আমি পুরো মুচির মতো থাকি, যাকে বলে, সরি মুচিদেরকে খারাপ বলা হচ্ছে, আমি মানে একটু অন্যরকম থাকি, তো সেটাকেই আমাদের ওদিকে ওরকম বলে আর কি, কেউ কিছু মাইন্ডে করো না। আচ্ছা, এখন তো ঘরে ঘরে বউরা বলো, মেয়েরা বলো, ছেলেরা বলো, যারাই বলো, সবাই তো ভ্লগ বলো, ভিডিও বলো, যে যার মতো করে পারছে করছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই সেটা মানে আমি যেহেতু ডেলি ভ্লগের মতো দিই, অনেকে না অনেক রকম কটাক্ষ করে, অনেক রকম কটাক্ষ করে, মানে কি বলবো আর, মানে কি এটা কি কোনো দোষের বা কিছু, আমি সেটাও জানি না। এটা কি কোনো খারাপ কাজ? এটা যদি খারাপ কাজই হতো তাহলে সবাই কেন কেন অনেকে, মানে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ, আরও কত মানুষ আছে আমি তা বলতে পারবো না, তাহলে মানুষ এগুলো করতো না যদি এগুলো খারাপই হতো। কি বলো তো, কিছু কিছু মানুষ এগুলোকে আরও খারাপ বানায়, কিছু কিছু মানুষ আরও খারাপ বানায় এগুলোকে। তো মানে আমার এক সময় মনে হয় যে না, এদের মুখের ওপরে কিছু বলে দিই। আমি শুধুমাত্র মানে কি বলি না তাই অনেকে হাসে, অনেকে জানি না কি ভাবে এরা, যে এগুলো কি কোনো খারাপ কাজ, নিজেরা দেখতে পারে সে বেলায় ঠিক আছে, কিন্তু যে করবে হয়তো যে ভিডিও করছে তার বিশেষ দোষ। এটা হচ্ছে একটা মানে কি বলবো আর, অনেকে বলতো না তুমি ভিডিও করতে পারো আমি দেখলে দোষ, আমি উল্টোটা বলছি, তোমরা দেখতে পারো আমার ভিডিও, আবার মানে আমি করছি বলে দোষ হয়ে যাচ্ছে। আমি তো আর সেরকম কোনো নোংরা ভিডিও করছি না, আমি আমার ডেইলি লাইফে বা আমার জীবনে প্রত্যেকটা দিনই যা ঘটছে, যেদিন আমি যেমন ভিডিও দিচ্ছি যা ঘটছে তো সেগুলোই আমি দেখাচ্ছি। তোমাদের এইসব ফালতু কথাগুলো না আমার কানে আসলে এতটাই বাজে আর বিরক্তি লাগে না, তোমরা প্লিজ এই ফালতু কথাগুলো না বলো না, আর নিজেদের মনেও এনো না। তোমাদের যদি মনে হয় আমার ভিডিও দেখবে না বা ভিডিও দেখতে ভালো লাগছে না, দেখো না, দেখবেও আবার এদিকে বলবেও, এটা কি করে মানা যায় বলো? তো তোমরা যারা এরকম বলো, জানি যারা বলো তাদের আমার কথাগুলো শুনে তাদের মনে তো কিছু হচ্ছে, তো তারা প্লিজ আমার ভিডিও দেখো না, আমি বলবো আমার ভিডিও প্লিজ দেখো না, ঠিক আছে? বাড়ির বউ হয়েছি বলে কিছুই যেন করতে পারবো না, সবেতেই বাধা, এত বাধা থাকবে আমি সেটাই খুঁজে পাই না। আমার নিজের বরের যদি বাধা না থাকে তাহলে তোমাদের এত বাধা কোথায়? তোমাদের এত নাক সিটকানো টাইপের কেন? কেন মানুষ এরকম হয় সত্যি আমি বুঝতে পারি না। এত সমালোচনা তোমরা দেখছো, দেখো না, তোমাদের যদি ভালো না লাগে দেখো না, আর যদি ভালো লাগে দেখো, অবশ্যই আমি বলবো, কিন্তু এই যে সমালোচনা করা ব্যাপারটা না, এইগুলো ভালো লাগে না। পাড়ার মানুষ ভীষণ ভীষণ পরিমাণে সমালোচনা মানে এগুলো নিয়ে করে, আমি খুব ভালো করেই জানি, কানে আসে, অনেক কিছুই কানে আসে। তো আমি একটা জিনিস ভেবে নিয়েছি, যদি আমি এগুলো আমার নিজের মাথায় ঢোকাই, এইসবে আমি অনেককেই বলতে শুনেছি, তুমি যদি কোনো কিছু করতে চাও সেটাতে যদি তুমি যদি লজ্জা পাও বা তুমি যদি ভয় পাও বা তুমি যদি আঁটোসাঁটো হয়ে থাকো, তুমি যদি নিজেকে না মেরে ধরতে পারো, তুমি জীবনে কোনো দিন কিছু করতে পারবে না, কোনো দিন কিছু করতে পারবে না। তো এই কথাগুলো না অনেক ভ্লগারদের থেকে, আরও যারা অনেক যাদের মানে কি বলবো, যারা মোটিভেশনাল ভিডিও করে, তো তাদেরকে দেখে দেখে না আমার মনে হয় ঠিক আছে, সত্যি সত্যি এগুলোকে একদম এইগুলো কথা একদম পাত্তা না, এটা আমি মনে করি। এরকম হাজারো কথা আছে মনের মধ্যে, কিন্তু বলতে গেলে কথা তো শেষ হবে না। আহ, তো ওইগুলো একটু ছাড়লাম, ছাড়ার পরে তো দেখো স্নানটা করে চলে এসেছি, আর স্নানটা করে ওপরে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তোমাদের সাথে তো কথা বলতে বলতে মিলিয়ে দিলাম, তারপরে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এবার একটুখানি মুখটা, দেখবি এখন গরমের দিন তবুও কেন মুখটা টান টান ধরে যায় আমি সেটা বুঝতে পারি না, স্নানের পরে যেন মুখটা টান ধরে যায়, ঠোঁটটা টান ধরে যায়, এরকম একটা। তো আমি দেখো অনেকে বলবে যে গলায় কিসের জন্য ক্রিম মাখছে, কিন্তু গলায় ক্রিম মাখাটা আমার মনে হয় ফেস যে ক্রিমটা গলাতেও মাখাটা ভালো, কারণ আমাদের গলার যে হয়তো যে কালার আর মুখের যে কালার দুটো আলাদা
আলাদা কালার হলে না খুব বাজে লাগে দেখতে। আমরা মুখটাকে চর্চা করি কিন্তু গলায় কখনোই কিছু মাখতে চাই, মাখি না। কিন্তু আমি এখন স্নানের পরে তোমরাও এটা করতে পারো, দেখবে ভালো। যে ক্রিমটা তোমাদের ফেস ক্রিমটা গলাতেও সামান্য কিছু নিয়ে লাগাবে, দেখবে গলা আর ফেসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তোমার গলাটাও সুন্দর মানে থাকবে। আর যখন মানুষ একটা তোমার মুখের দিকে তাকাবে দেখবে যে না ভালো লাগছে। তো দেখো একটু রেডি টেডি হয়ে নিয়েছি, আর রেডি টেডি হয়ে আর চুলগুলো আজকে আর হেয়ার ড্রায়ারে শুকনো করব না। এখন দেখছি হেয়ার ড্রায়ারে যদি চুলটা শুকনো করছি, যেহেতু গরমের কাল চলে এসেছে, তো গরম হাওয়ায় না চুলটা পুরো আমার কীরকম একটা শুষ্ক টাইপের হয়ে যায়, একটু খসখসে টাইপের হয়ে যায়। আর কন্ডিশনার আমি ইউজ করছি না, আমি দেখছি যে আমি ডাভ ইউজ করি কন্ডিশনার, বা যেই করি সেটা করলে আমার চুলটা যেন একটু বেশি উঠে যাচ্ছে। তো সেজন্য আর আমার চুল আরও বেশি পাতলা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। কারণ এর আগে বলেছিলাম তোমাদের আমি যে আমার পিসিওডির সমস্যা ছিল, তো সেই জন্য ওষুধ খাওয়ার জন্য আমার চুলটা পুরোটাই মানে কি বলবো অর্ধেকটাই একেবারে নেই যাকে বলা চলে। মানে আমার প্রথমে যে চুল ছিল, আমি বলবো না যে খুব চুল ছিল, তবু অনেক অনেক চুল কমে গেছে, আমার অনেক চুল উঠে গেছে, মানে গুচ্ছ গুচ্ছ চুল উঠে যেত। কিছুদিন এত প্রবলেম ছিল আমার, তো ওই ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিতেই আমার চুল পড়াটা অনেকটা কমে গেছে। ওষুধগুলো খাচ্ছি না, তবে একটু নিজেকে নিজের হেলথকে ভালো রাখার জন্য একটু আগে যেরকম তেল মশলা এটা সেটা খেতাম, এখন একটু কম খাওয়াটার চেষ্টা করি। সকালবেলা দেখো ওই ডিম টোস্ট, ওই হ্যানা ওই ত্যানা এইসব না খেয়ে না আমি এইগুলো খেয়ে অনেক ভালো আছি, সত্যি কথা বলছি। মুড়ি খাচ্ছি, আর এই বাতাসাগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এতগুলো বাতাসা, কিন্তু এই বাতাসাগুলো গুড়ের বাতাসা, এতে আদা দেওয়া আছে, আমাদের বাজারে কিনতে পাওয়া যায়। আর এগুলো না খুব কম মিষ্টি, তো সেই জন্য আর আমি একটু কলা দিয়ে মুড়ি বলো, মানে কলা এই মানে কাঁঠালি কলা হোক, এই এরকম কলাগুলো আমি কলা টাইপের মানে কলাটা ফলের মধ্যে কলাটা খুব ভালো খাই অন্যান্য জিনিসের থেকে। কলা আর আঙুরটা আমার ভীষণ ভালো লাগে, আর অন্যান্য ফল আমার অত ভালো লাগে না। মৌসুমি তো আমি একদমই খাই না, আপেল তো ভালোও লাগে না সত্যি। তো ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সে ছোলা বাতাসা কলা এইগুলো দিয়ে, আর মুড়িতে একটুখানি মুড়িটা হালকা প্রথমে শুকনো মুড়িটা নিয়েছিলাম, তারপরে একটু ভিজিয়ে নিয়েছি, তো ওটা দিয়েই খাচ্ছি। ওটা দিয়েই খাওয়া দাওয়ার পরে তারপরে চলে যাবো শটাশট রান্না করতে। আর রান্না আজকে করব দেখো, ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে এখানে দেখো আলু আর উচ্ছেটাকে ভালো করে কেটে নিয়েছি, এবার ধুয়েও নিয়েছি, এটাকে দিয়ে দেবো সোজা হাঁড়িতে। তো আলু উচ্ছে সেদ্ধটা খাওয়া খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমাকে রোজ দিলে রোজ আমি ভালো মানে রোজ খাবো, আমার ছেলেও এটা ভালো খায়, আমার বড় এটা ভালো খায়। আর দেখো আইসিডিএসের থেকে সেদ্ধ ডিমটা দিয়েছে, এটা বাবু এখন খাবে না, বলছে ও যদি বিকেলবেলা খায় ওকে বিকেলবেলা এটা ছাড়িয়ে দিয়ে দেবো। আর মানে শাক পাতা একটু কেটে নিয়েছি, আর এখানে দেখো সমস্ত সবজি আজকে বাজার ছিল নিয়ে এসে, বাপরে কি গরম। এই দেখো এইমাত্র রান্নাবান্না সব কমপ্লিট করলাম, থালা বাসন সমস্ত কিছু ধুয়ে এইমাত্র এই বসেছি, একটু এই যে ফ্যানটা ছেড়ে বসেছি। তারপরে বাবুর আজকে আবার বই খাতাগুলো গোছালাম, যতগুলো বই খাতা গোছানো হয়েছিল না, মানে প্রতি সপ্তাহে তো ওদের বই খাতা মানে এক সপ্তাহে যা লণ্ডভণ্ড করলো, পরের সপ্তাহে কোনো একটা ছুটির দিন দেখে বা রবিবার দেখে ওর বই খাতাগুলোকে গুছিয়ে দিই, এমনটাই করি আমি। তো বই খাতাগুলোও সব গোছানো টোছানো ওর হয়ে গেছে কমপ্লিট, আর আমার তো সমস্ত কাজ কমপ্লিট। এখন রান্নাবান্না সারলাম, তো খাওয়া দাওয়া হয়নি, বাবুর স্নানটা ওর বাবা করিয়ে দিচ্ছে, ওর গরম জলটা আমি করে দিয়ে এলাম, উষ্ণ গরম জলটা একটু করে দিয়ে এসেছি, কারণ বাচ্চাদের পুরোপুরি ওই ঠান্ডা জলটা তো গায়ে দিলে মানে কি বলবো আর জানোই তো দেওয়া যায় না, তার জন্য একটুখানি উষ্ণ গরম জল দিয়েও স্নানটা করে নেবে। আর এখনও খাওয়া দাওয়া বাকি আছে, আলু উচ্ছেটা মাখানো বাকি, মানে জাস্ট রান্নাটা কমপ্লিট করে রেখে দিয়েছে, এবার খাওয়ানো মানে যখন খাবো তখন আর কি আলু উচ্ছেটা ভালো করে একটু মাখিয়ে নেব, আর শাক ভাজা আর মাছের তরকারি, তো এইগুলোই। আর আজকে ছুটির দিন ছিল, তাই সকাল সকাল সমস্ত কাজগুলোকে সেরে নিয়েছিলাম। আর সেরে নেওয়ার পরে এই যে গরম পড়েছে, মানে এই এখন যদি ছাদে যাওয়া হয় মহা মুশকিল, শুধু একটু পরে যাব, গিয়ে জামা কাপড়গুলো ব্যাস নিয়ে চলে আসবো চট করে। তো তারপরে একটুখানি শোবো, আর বিকালবেলা ভাবছি একটু শর্টস বানাবো। বিকালবেলা যখন ওয়েদারটা মানে রোদ থাকবে না, একটু হালকা হালকা আলো থাকবে, আর একটু যদি বাতাস থাকে তা ও দারুণ। তো ওপরে গিয়ে একটু রিলস বানাবো,
তো এইগুলোই আর কি, আপাতত খাওয়া দাওয়া করে নিই। ছেলেকে খাইয়ে দাইয়ে এবার বরকেও দিয়েছি, বর ওদিকে খাচ্ছে আর আমি নিজেও খেয়ে নিচ্ছি আর কি। আর আমার কি বলতো, এই যে এটা থালা নয়, এটাকে আমাদের এই টাইপের থালাগুলোকে বলে কাশি, একটু কাঁধ উঁচু যেগুলো। তো এই থালাটাই খেতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো। আর আমার থালার থেকে এই কাশি টাইপের এগুলোতে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর অল্প করে কটা ভাত নিয়েছিলাম, কারণ 10টা 15 না 20 বাজে, তখন তো মুড়ি খেয়েছিলাম, কারণ সকাল থেকে সব কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তখন মুড়ি খাওয়ার জন্য, তারপরে আমার অতটা খিদে ছিল না। কিন্তু এই টাইমে যদি না খাই তো পরে মানে খেতে খেতে আবার দেখবে লেট হয়ে যাবে, তখন আবার শরীরটা খারাপ করবে। তো সেই জন্য একটু খেয়ে নিয়েছিলাম অল্প কিছু। প্রথমে ওই সেদ্ধ দিয়ে নাড়াচাড়া করে খাচ্ছিলাম, তারপরে একটু শাক ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর শাক ভাজার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিই না, সেগুলো আমার বর তো একটাও খায় না, সেগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। মানে শাকটার সাথে একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে ওই হাফ করে কেটে দিয়ে দিই আর কি। আমার ছেলে তো, এটা যেহেতু সজনের শাক, তো আমার ছেলে অত খায় না, ভালোও বাসে না একদমই। আর তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে থালা বাসন কটা ধুয়ে নিয়েছি, এবার ডিপাস করে একটুখানি শুয়ে যাব। আর শোয়ার পর আবার দেখা হচ্ছে একটু পরে, তো চলো। তো বিকালবেলা দেখো ছাদে এসেছিলাম একটু রিলস বানাতে, তো আমার রিলস বানানো কমপ্লিটও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, দেখছো অনেকটা ঝাপসা হয়ে গেছে যেন চারিদিকে। ফোনের মধ্যে অনেকটা লাইট দেখাচ্ছে, বাট আমার চোখে অন্তত মানে যেন এগুলো সমস্ত কালো হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না ফোনের বলে। ব্রাইটনেস বাড়ানো আছে হয়তো, বা যাই হোক, ফোনের জন্য একটু আলোটা লাগছে যেন, অনেকটা আলো। তো দেখো ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে। আর আজকে যেহেতু একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে তারপরে আবার উঠেছি, উঠার পরে এবার মনে হলো যে আজকে একটু শর্ট বানাই। প্রতিদিন কালকে বানিয়েছিলাম একটু, ওই ঘরের মধ্যেই হয় আমাদের গৃহবধূদের, ধরো। তো বাইরে তো আমরা করতেই পারি না, ওরে বাপরে, ছাদের উপরে তাই যদি কেউ দেখে ফেলে মানে মারাত্মক ব্যাপার হয়ে যায় আর কি। তো ছাদের উপরে একটু বানাই, তবুও যে সাইডে দেখা যায় না বা সেরকম করেই বানাই। জানি আমার ভিডিও যারা দেখছে তারাও অনেকে এটা মনে করে যে না, হয়তো ভিডিও করা ভালো নয়। আমার কাছাকাছি যারা আছে হয়তো এরকম মনে করে। তো আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না সত্যি। মানে যারা ভাবো এরকম যে ভিডিও করে, বাড়ির বউ আবার ভিডিও করে, নেচে নেচে ভিডিও করছে, আমার কিচ্ছু যায় আসে না তাতে, সত্যি বিশ্বাস করো। তবুও ধরো এবার যারা খারাপ মনে করে করে, আমি তো আর বাইরে গিয়ে সেরকম নাচানাচি করছি না, আমি ঘরের মধ্যেই বা ছাদের উপরে এসে, তো সেটাই। তো ফোনে যখন দেখছে তখন তাদের মানে অনেক ছিছি করছে হয়তো। সত্যি আমার কিছু যায় আসে না। ছেলেকে একটুখানি বাইরে নিয়ে গেছিলো ও, তো ও মনে হয় চলে এসেছে, তো ছেলে এসেছে, ছেলেকে খাওয়াতে হবে কিছু। এবার যদি ও খাইয়ে দিয়েছে বাইরে থেকে নিয়ে আসার পর তাহলে ঠিক আছে, আর তা না হলে মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে, আমাকে খাওয়াতে হবে গিয়ে। আর এগুলো দেখো চেঞ্জ করব। আর প্রচণ্ড গরম লাগছে, জানি না কেন। মানে কিছু কিছু শাড়ি পরে আমি নাচতেও পারি, কমফোর্টেবল ফিল হয়। আর কিছু কিছু যে এই টাইপের শাড়িগুলো এত আনকমফোর্টেবল ফিল হয় না, পরতে পারি। এই শাড়ি তো আমি একবার কোথাও পরে গেছি, আর কোথাও পরে যায়নি, এত আনকমফোর্টেবল ফিল হয় কি বলবো। এইগুলো যেন পুরো খোঁচা 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 হয়ে যায়, মানে সত্যি। কিন্তু হালকা। আর এরকম সেম আর একটা সবুজ রঙের আছে, সেটার দামও যেরকম নিয়েছিল সেরকম ভারী, আমি সেটা পরতেও পারি না। তবু 2-1বার পরেছি, পড়তে হয় তাই, কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী। তো যাই হোক, দেখো সবাই সন্ধে দিয়ে দিচ্ছে, তো আমিও নিচে চলে যাব। আর কেমন লাগছে জানি, ভালো লাগছে না, জানি ভালো লাগছেই না, তবুও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার ভিডিওটাকে একটা করে লাইক দিয়ে দিও আর একটা করে কমেন্ট করে দিও। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।